জিহাদের ময়দানে একটা নারীর লাশ পাওয়া গেল। ফানহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ করলেন আন কতলিন নিসাই ওয়াস সিবিয়ান, যে তোমরা কখনো নারীদেরকে এবং শিশুদেরকে তোমরা হত্যা করিও না। যখন জিহাদ হইতো, জিহাদ করা তো ফরজ, এই জিহাদের ময়দানে নবীজি ঘোষণা করেছেন কোনো নারীর উপরে তোমরা হামলা করবে না, কোনো বাচ্চার উপরে কোনো হামলা করবে না। সুতরাং আজকে আমরা মুসলমান দাবি করি, একজন মুসলমান আরেকজন মুসলমানের বুকে গুলি করা একটা পশুর চাইতে নিকৃষ্ট হওয়া ছাড়া আর কোনো ব্যক্তি পারে না একজন মুসলমান আরেকজন মুসলমানের বুকে গুলি করা, ঠিক কিনা বলে? পশুর চরিত্র এর চাইতে ভালো। নবীজি শিক্ষা দিয়েছেন জিহাদের ময়দানে একজন নারীর উপরে তোমরা আঘাত করবে না, একটা শিশুর উপরে আঘাত করবে না। আজকে দেখা যায় কোনো নারী আর শিশুরা তাদের গুলি থেকে বাঁচতে পারে না। অবাধে নির্যাতন নিপীড়ন যখন সমাজের ভিতরে চলে তখনই তো আল্লাহর পক্ষ থেকে গজব আসে। সুতরাং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ক্ষমতার মসনদে আছে বলে যারা মানুষের উপর নির্যাতন করে, মানুষদেরকে গুম করে, মানুষদেরকে হত্যা করে, তাদেরকে শিক্ষা নিতে হবে। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী রাজত্ব দেন নাই, নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী রাজত্ব দেয় নাই। যখনই আজকের যুগে যখন যে সময়ে যারা মানুষের উপর নির্যাতন করবে, মানুষের হককে বিনষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অপদস্থ করে প্রমাণ দেখিয়ে দেন, জুলুম করে এই পৃথিবীর ভিতরে কেউ মুক্তি পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর হক কি? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। শরীয়তের বিধি বিধানগুলো আমাদের উপরে পালন করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করা, এগুলো হলো আল্লাহর হক। কোনো ব্যক্তি নামাজ পড়ে নাই, সারা জীবন অন্যায়ের পথে ছিল, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক তার তওবা কবুল করেন, তাকে মাফ করে দেন। কিন্তু দ্বিতীয় হক যেটা হলো হকুল ইবাদ, এটা হলো বান্দার হক। হকুল ইবাদ হলো বান্দার হক। তাহলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। বান্দার হক বান্দারই ক্ষমা করতে হবে। আপনি যাকে কষ্ট দিয়েছেন ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাইবেন, আল্লাহ পাকও আপনাকে ক্ষমা করবেন না। তাহলে হকুল্লাহ আল্লাহ মাফ করে দেন, হকুল ইবাদ আল্লাহ পাক ক্ষমা করেন না। হকুল্লাহ কোনো ব্যক্তি লঙ্ঘন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই ব্যাপারে সূরাতুল আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, যারা অন্যায় কাজ করে পাপাচারের ভিতর লিপ্ত হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, এরপর আল্লাহ পাককে ডাকে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমাকারী আর কে আছে? আল্লাহ ছাড়া ক্ষমাকারী তো আর কেউ নাই। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন,
এবং জেনে শুনে যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলোকে আর পুনরাবৃত্তি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। তার মানে আমরা বুঝলাম হকুল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হককে বলা হয় মানব অধিকার, মানে মানুষের অধিকার। মানুষের জন্য 1 নম্বর অধিকার হলো মানুষেরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, জন্মের অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, মার গর্ভ থেকে আমরা এসেছি, এটা হলো আমাদের জন্মের অধিকার। কিন্তু এই জন্মের অধিকারের ভিতরেও তো অনেকে হস্তক্ষেপ করে বসে। যেমন নমরুদ জন্মের অধিকারের ভিতরে হস্তক্ষেপ করেছিল, ফেরাউন হস্তক্ষেপ করেছিল। কেন? পৃথিবীতে ছেলে সন্তান আসতে দেওয়া হবে না, তার রাজত্ব তার ক্ষমতা ছিনিয়ে নিবে বলে। জন্মের অধিকার এটা মানুষের একটা অধিকার, কিন্তু সেই অধিকারকে লঙ্ঘন করা যাবে না। আর আজকের সমাজের ভিতরে জন্মের এই অধিকারটাকে লঙ্ঘন করা হচ্ছে। কেনই বা লঙ্ঘন করা হবে না? দেখা যায় পশ্চিমা তাদের চিন্তা দ্বারা আমাদের অন্তরে লালন করে। আমাদের অবস্থা হলে এমন, আমরাও রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে যায় সন্তান জন্ম নিয়ন্ত্রণ, যাতে করে মানুষেরা সন্তান জন্মগ্রহণ না করে। কারণ অতিরিক্ত সন্তান যদি হয় তাহলে তাদের খাবার, তাদের পরিদের জন্য পোশাক পরিচ্ছদ এগুলোর অভাব পড়ে যাবে। এই জন্য দেখা যায় জন্ম নিয়ন্ত্রণের এই পন্থা চালু করা হয়েছে। জন্ম নিয়ন্ত্রণ এটা ইসলামে সম্পূর্ণ হারাম। জন্ম নিয়ন্ত্রণ করা কি হারাম? এটা হলো মানুষের অধিকার। আমি পৃথিবীতে আসব, আমার এটা অধিকার। আপনি অধিকার লঙ্ঘন করার কে? এজন্য কিছু স্লোগান আপনারা শুনেছেন, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এটা আগের স্লোগান, কিন্তু আগের স্লোগানের চেয়ে পরে আরো আপডেট হয়েছে। পরবর্তী স্লোগানে কি আপডেট হয়েছে? বর্তমান যে স্লোগান এখনো তো পরিবর্তন হয় নাই, এজন্য বলতেছি 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আপনি যে 1টি সন্তান হইল, এই 1টি সন্তান যে জীবিত থাকবে এর কোনো গ্যারান্টি আছে? এই সন্তান মারা গেল, এরপরে আপনার অবস্থা কি হবে? আপনি তো সন্তান ছাড়া আর সন্তান সন্ততি ছাড়া এই দুনিয়াতে একটা মানুষ সুন্দর থাকতে পারে না, একটা মানুষ স্বাভাবিক থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা আমলাক। খাবার পরন দিতে হবে, ভরণ পোষণ করতে হবে। এই জন্য তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরকে রিজিক দান করি, তাদেরকেও আমি রিজিক দান করব। রিজিকের মালিক বলেন তো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রিজিক দান করবেন, এই পৃথিবীতে যারাই আগমন করবে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নভাবে রিজিকের ব্যবস্থা করেছে। আপনি আপনার সন্তানের জন্য, তাদের ভবিষ্যতের জন্য কোটি কোটি টাকা অন্যায়ভাবে হারামভাবে অর্জন করেছেন। আপনি টাকার পাহাড় গড়েছেন, কি লাভ হবে এই হারাম টাকা দিয়া? এই হারাম টাকা বস্তার পর বস্তা রেখে এরপরে পলায়ন করা ছাড়া আর কোনো গতি নাই। কিন্তু পলায়ন করে যাবেন কোথায়? আল্লাহর জমিন ছাড়া আর কোথাও যাওয়া যাবে? পুরা সমস্ত পৃথিবীর এরিয়ার একমাত্র মালিককে। সুতরাং আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর এই জমিনের এরিয়া ছেড়ে কোথাও যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর সাথে নাফরমানি করার আগে একটু চিন্তা করার প্রয়োজন, কার সাথে আমি নাফরমানি করছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সন্তান তোমরা হত্যা করিও না রিজিকের কারণে। রিজিক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وما من دابة في الأرض إلا على الله رزقها এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছে। সুতরাং একটা সুখময় সংসার গঠন করার জন্য যে সমস্ত নীতি নির্ধারণ করা হয়েছে এটা হলো ভয়ঙ্কর একটা নীতি। সেই রীতি আমাদের পালন করা যাবে না, জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না, বরং সন্তান জন্মগ্রহণ করা, দুনিয়াতে আসা, এটা হলো তার অধিকার, তার অধিকারকে লঙ্ঘন করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দেখেন যারা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি যারা চালু করেছেন তাদের বিরুদ্ধে আপনার আমার নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখুন। মুস্তাদরিক হাকিমের বর্ণনা 2685 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়েটা স্বামী ভক্ত হয়, আর এমন মেয়েকে তোমরা বিবাহ করো যেই মেয়েটা অধিক সন্তান প্রসবকারিণী হয়। অধিক সন্তান প্রসবকারিণী হয়, স্বামী ভক্ত হয়, এমন মেয়েকে তোমরা বিবাহ করো। এখন অধিক সন্তান প্রসবকারিণী মেয়ে এটা আমরা বুঝবো কেমনে? বিবাহের আগে তো বোঝার কোনো কায়দা নাই। এটা বোঝার সিস্টেম হলো, যাকে তুমি বিবাহ করো তার মার দিকে তাকাও। কারণ মা যদি সন্তান কম নেই তাহলে মার গর্ভ থেকে যে মেয়ে এসেছে সে মেয়েও সন্তান কম নিবে, কারণ মা তাকে বুঝে সন্তান কম নিতে চাইবে। এজন্য নবীজি বলেছেন, বিবাহের সময় দেখে বিবাহ করবা অধিক সন্তান প্রসবকারিণী যে সমস্ত নারী, ওই সমস্ত নারীদেরকে তোমরা বিবাহ করবা। কেন? ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম, এর কারণ হলো কিয়ামতের ময়দানে আমি উম্মতের আধিক্য হবে, আমার উম্মত বেশি হবে, এই বিষয়টা নিয়ে কিয়ামতের ময়দানে আমি গর্ব করব। আমি গর্ব করতে পারবো যে আমার উম্মতের সংখ্যা বেশি ছিল। সুতরাং সন্তান জন্মগ্রহণ করা এটা হলো তার অধিকার, সেই অধিকারের ভিতরে হস্তক্ষেপ করা যাবে না। সন্তান যেন পৃথিবীতে না, সেজন্য আজকে বর্তমান অনেক প্রচলন জারি হয়ে গেছে। অনেকেই গর্ভে থাকা অবস্থায় সন্তান থেকে ধ্বংস করে দেয়। অনেকেই সন্তান যেন পেটের ভিতরে না আসে এর জন্য পন্থা অবলম্বন করে। অনেকেই দেখা যায় তার শরীরের ভিতরে কাঠি ঢোকায়, অনেকেই দেখা যায় বিভিন্ন ঔষধ সেবন করে যার মাধ্যমে সন্তান যেন পেটে না আসে। আবার আসার পরেও দেখা যায় অনেকে মেডিসিন ব্যবহার করে গর্ভের সন্তানটাকে নষ্ট করে দেয়। এটা করা যাবে না। জন্মগ্রহণ করা এটাও একটা অধিকার, সে অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না। তাহলে মানব অধিকার সম্পর্কে দ্বিতীয় নাম্বার কথা হলো, আমরা যারা মানুষ আছি আমরা প্রত্যেকেই একজন আরেকজনের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের ভিতরে বসবাস করব, কারো অধিকারের উপর হস্তক্ষেপ করব না। প্রত্যেকের যার যার অধিকার তাকে প্রাপ্য বুঝিয়ে দেব, কারো অধিকারের উপরে আমরা হস্তক্ষেপ করব না। সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষেরা হলো তারা এক, অভিন্ন, অর্থাৎ আমরা যারা আছি সমস্ত মানুষেরা এক, তাদের ভিতরে ঐক্যের ভিতরে কখনো ফাটল সৃষ্টি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছি, ইজ্জত দান করেছি।
বনি আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছি। সুতরাং মানুষের ভিতরে বৈষম্য দূর করে দিতে হবে, মানুষের ভিতরে সভ্যতা গড়ে তুলতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলতে হবে। একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, যে ধর্মের লোক হোক না কেন, সমাজের ভিতরে তারা বসবাস করবে। কেউ কারো উপরে আঘাত করবে না, কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা রুমের 22 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিদর্শন বলির ভিতরে, আকাশ এবং জমিনের ভিতরে যে নিদর্শন মিলে রয়েছে, এবং তোমাদের ভাষার ভিতরে, ভাষা বর্ণের ভিতরে যে বৈচিত্র্য রয়েছে, এগুলো হলো আমার পক্ষ থেকে নিদর্শন। যালিকা লাআয়াতিল লিল আলামিন, আর এগুলো জগৎবাসীদের জন্য নিদর্শন। তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আল্লাহর সৃষ্টি। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষেরা কার সৃষ্টি? আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। সুতরাং কারো উপরে জবরদস্তি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের ভিতরে কোনো জবরদস্তি নাই। সূরাতুল কাফিরুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈষম্যকে বাদ দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তার হাবিবকে বলেন, আপনি বলে দেন, হে কাফিরানা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। তোমরা যার উপাসনা করো আমরা তার উপাসনা করি না। তোমরা যার ইবাদতকারী আমরা তার ইবাদতকারী নয়। সর্বশেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আর তাদের ধর্ম তাদের জন্য। তোমাদের ধর্ম তোমরা পালন করবা, তাদের ধর্ম তারা পালন করবে। সুতরাং কারো ধর্মের ভিতরে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। ইসলাম ধর্মের ভিতরে নবীজি কোদা শিক্ষা প্রদান করেন নাই যে একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এই জন্য তাকে সমাজে থাকতে দেওয়া হবে না, এটা শিক্ষা ইসলামের ভিতরে নাই। বরং ইসলাম শিক্ষা দিয়েছে প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেওয়া। এটা ইসলামের হক, ইসলামের অধিকার। সুতরাং একজন অমুসলিম বলে তার মন্দিরের ভিতরে আপনি মুসলমান হয়ে আক্রমণ করবেন, এটা ইসলামে হুকুম দেয় নাই আপনাকে। একজন মুসলমান হইয়া আরেকজন খ্রিস্টানের গির্জার মধ্যে আপনি আক্রমণ করবেন, ইসলাম আপনাকে অধিকার দেয় নাই। যার কারণে এর বাস্তবতা আপনারা লক্ষ্য করেছেন। দেশের যখন নাজুকপূর্ণ পরিস্থিতি, তখন দেশের আপামর জনতা ওলামায়ে কেরাম এই মুহূর্তে হিন্দুদের মন্দিরগুলো, খ্রিস্টানদের গির্জাগুলো পাহারা দিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা ইসলামের শিক্ষা। ইসলাম যে শিক্ষা দিয়েছে কোন ধর্মের ভিতরে শিক্ষা নাই। এজন্য আমরা কারো অধিকারের উপর আমরা হস্তক্ষেপ করব না, এক হইয়া সমাজের ভিতরে আমরা বসবাস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে এই বৈষম্য বাদ দেওয়ার জন্য বলেছেন। 3 নাম্বার হলো
পুরুষের যেমন অধিকার রয়েছে নারীদেরও তেমন অধিকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 32 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাম ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, এবং তার থেকে তার সহধর্মিণীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর দুজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নর নারীকে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছে। সুতরাং একজন পুরুষের জীবন অধিকার রয়েছে, একজন নারীরও তেমন অধিকার রয়েছে। সূরা নিসার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষেরা যা উপার্জন করবে তা পুরুষের অংশ। ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, আর নারীরা যা উপার্জন করবে তা নারীদের অংশ। পুরুষেরা যা উপার্জন করবে পুরুষের অংশ, আর নারীরা যা উপার্জন করবে তা হলো নারীদের অংশ। এর ভিতরে কোনো বৈষম্য নাই। অথচ দেখা যায় এমন একটা সমাজ ব্যবস্থা ছিল যে সমাজের কর্তা ছিল পুরুষ। তখন নারীদের সমাজের ভিতরে কোনো মূল্যবোধ ছিল না, নারীদের কোনো ইজ্জত সম্মান বলতে তদানীন্তন আমলে পৃথিবীর ভিতরে ছিল না। এজন্য ধন সম্পদ এগুলো পুরুষের যেমন অধিকার, নারীরা যা উপার্জন করবে তা নারীদের অধিকার। এজন্য আমরা পরস্পর জীবন ধারণ করব, দুনিয়ার বুকে বসবাস করব। আমরা প্রত্যেকের অধিকার আমরা হস্তক্ষেপ করব না, প্রত্যেকের অধিকার যার যার তার কাছে বুঝিয়ে দিব। কার উপরে আঘাত করব না, কাউকে হত্যা করব না, জমিনের ভিতরে বিশৃঙ্খলা কখনো আমরা সৃষ্টি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে অন্যায় ছাড়া, সে কোনো অন্যায় করে নাই, কাউকে হত্যা করে নাই, জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, ফাসাদ সৃষ্টি করে নাই, এরপরও অপরাধ ছাড়া যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, ক্বাতালান নাস জামিআ, আল্লাহ পাক বলেন যেন সে সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেলল। বিনা অন্যায় একজন মানুষকে হত্যা করার মানে দুনিয়ার সমস্ত মানুষদেরকে সেই ব্যক্তি হত্যা করল। ওয়ামান আহইয়াহা, আজ এক ব্যক্তি কোনো ব্যক্তির প্রাণটাকে হেফাজত করলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন পুরা মানুষদেরকে, সে তার মানুষের প্রাণটাকে রক্ষা করলো, হেফাজত করলো। তাহলে সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বুঝলাম অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, তার কোনো অপরাধ নাই, তার উপরে জুলুম করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেলল। আজকে তো খুন খারাপি এটা আমাদের কাছে পুতুলের মতন হয়ে গেছে। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায় ঠিক আছে, কিন্তু মানুষের দাম বৃদ্ধি পায় না। মানুষের দাম দিন দিন কমতেছে, যার কারণে ড্রেনের ভিতরে মানুষের মারা লাশ পাওয়া যায়, পানির মধ্যে মানুষের মারা লাশ পাওয়া যায়। দেখা যায় মানুষগুলোকে হত্যা করে এমন একটা জায়গার ভিতরে রাখে যেখানে মানুষগুলোর শুকিয়ে যায়, হাড়গুলো পর্যন্ত আলাদা হয়ে যায়। একটা মানুষকে এমন জায়গার ভিতরে বন্দি করে রাখে যে জায়গার ভিতরে সে না খাইতে না খাইতে এক পর্যায়ে এভাবেই সেখানেই সে পচে গলে যায়, এখানে এভাবে সে নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ মানুষের কোনো দাম বলতে আজকের সমাজের ভিতরে নাই। এজন্য
একজন মানুষ আর একজন মানুষের উপরে যে অধিকারগুলো বুঝিয়ে দিতে হবে। সুতরাং কাউকে হত্যা করা যাবে না, বিনা অন্যায়ে কাউকে হত্যা করা যাবে না। ইসলামে শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। মান কাতালা মুআহিদান, নবীজি বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা 2760 নম্বর হাদিসের বর্ণনা, মান কাতালা মুআহিদান ফি গায়রি কুনহিহি হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো অপরাধ ছাড়া কোনো অমুসলিম কেউ যদি কোনো ব্যক্তি হত্যা করে, নবীজি বললেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কোনো অমুসলিম, মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলমানকেও হত্যা করা যাবে না, কোনো মুসলমানের উপরেও জুলুম করা যাবে না, কোনো অমুসলমানের হককে বিনষ্ট করা যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। যখন যুদ্ধবিরতি হয়ে গেল, যুদ্ধের পরে একটা নারীর লাশ নবীজি দেখতে পারলেন। সহিহ মুসলিমের 1746 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়াজিদাত ইমরাতুম মাকতুলাতুন ফি বা'দি তিলকাল মাগাজি, একটা জিহাদের ময়দানে একটা নারীর লাশ পাওয়া গেল। ফানহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ করলেন, আন কতলিন নিসাই ওয়াস সিবিয়ান, যে তোমরা কখনো নারীদেরকে এবং শিশুদেরকে তোমরা হত্যা করিও না। যখন জিহাদ হইতো, জিহাদ করা তো ফরজ, এই জিহাদের ময়দানে নবীজি ঘোষণা করেছেন, কোনো নারীর উপরে তোমরা হামলা করবে না, কোনো বাচ্চার উপরে কোনো হামলা করবে না। সুতরাং আজকে আমরা মুসলমান দাবি করি, একজন মুসলমান আরেকজন মুসলমানের বুকে গুলি করা একটা পশুর চাইতে নিকৃষ্ট হওয়া ছাড়া আর কোনো ব্যক্তি পারে না একজন মুসলমান আরেকজন মুসলমানের বুকে গুলি করা, ঠিক কিনা বলে? পশুর চরিত্র এর চাইতে ভালো। নবীজি শিক্ষা দিয়েছেন, জিহাদের ময়দানে একজন নারীর উপরে তোমরা আঘাত করবে না, একটা শিশুর উপরে আঘাত করবে না। আজকে দেখা যায় কোনো নারী আর শিশুরা তাদের গুলি থেকে বাঁচতে পারে না। অবাধে নির্যাতন নিপীড়ন যখন সমাজের ভিতরে চলে, তখনই তো আল্লাহর পক্ষ থেকে গজব আসে। সুতরাং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ক্ষমতার মসনদে আছে বলে যারা মানুষের উপর নির্যাতন করে, মানুষদেরকে গুম করে, মানুষদেরকে হত্যা করে, তাদেরকে শিক্ষা নিতে হবে। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী রাজত্ব দেন নাই, নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী রাজত্ব দেয় নাই। যখনই আজকের যুগে যখন যে সময়ে যারা মানুষের উপর নির্যাতন করবে, মানুষের হককে বিনষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অপদস্থ করে প্রমাণ দেখিয়ে দেন, জুলুম করে এই পৃথিবীর ভিতরে কেউ মুক্তি পায় না, ঠিক কিনা বলেন? কেউ জুলুম করে কোশ্চিন কালেও মুক্তি পাবে না। সুতরাং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে মরার পরে তখন ঠেলা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের অধিকার হলো কেউ কাউকে হত্যা করবে না। একটা বৃদ্ধকে নবীজি হত্যা করতে নিষেধ করেছেন জিহাদের ময়দানে। নারীকে, শিশুকে আল্লাহর নবী হত্যা করতে নিষেধ করেছেন। এজন্য মানুষের অধিকার হলো একজন আরেকজনের প্রাণ রক্ষা করা। একজন আরেকজনের প্রাণ রক্ষা করা হলো এটা মানুষের অধিকার। সুতরাং সে হত্যা করে তার অধিকারের উপরে কোনো হস্তক্ষেপ করা যাবে না। আমার ভাইয়েরা, দেখা যায় মানব অধিকার বলে দেখা যায় সারা বিশ্বের মানব অধিকার সংস্থাগুলো গলা বাইরায়। তারা বারবার বলতে থেকে মানব অধিকার চায়, মানুষের হক চায়, মানুষের অধিকার তাদের প্রাপ্য অনুযায়ী ফিরিয়ে দিতে চায়। যার কারণে তারা জঙ্গি নাম দিয়া মুসলমানদেরকে দমন করে, মুসলমানদের ইরাকে তারা আক্রমণ করে, সিরিয়াতে আক্রমণ করে, আফগানিস্তানে আক্রমণ করে, আরাকানে আক্রমণ করে, লক্ষ লক্ষ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করে, মা বোনদেরকে হত্যা করে, মুসলমানদেরকে হত্যা করে। তখন তাদের মানব অধিকার খুঁজে পাওয়া যায় না। যখন মুসলমান নিহত হয়, মুসলমানদেরকে যখন বোমা মেরে উড়িয়ে দেয়, তখন তাদের মানব অধিকার খুঁজে পাওয়া যায় না।
আর মুসলমানরা যখন তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, জীবন হেফাজত করার জন্য যখন লড়াই করে, জিহাদ করে, তখন তাদেরকে বলা হয় জঙ্গি। সবচেয়ে আফসোসের ব্যাপার হলো জঙ্গি কি আর জিহাদ কি আমরা মুসলমান হইয়াও এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না। জিহাদ করা ফরজ, যারা বলেন জিহাদ করা কি? কোন ব্যক্তি যদি জিহাদকে অস্বীকার করে তাহলে মুসলমান থাকবে? জিহাদকে অস্বীকার করলে মুসলমান থাকবে না। জিহাদের কথা বারবার কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং যারা জিহাদ করে তাদেরকে জঙ্গি বলা যাবে না, আর যারা জঙ্গির কাজ করে তাদেরকে জিহাদ বলা যাবে না। আমরা এটাও দেখেছি বাংলাদেশের ভিতরে জিহাদের নাম দেয়া জঙ্গিবাদ করেছিল, তখন তাদেরকে ধরে তাদেরকে এই জমিনের ভিতরে বিচার করা হয়েছিল। বাংলা ভাই, তারা জিহাদের নামে জঙ্গি করেছিল না? আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমান, তারা জিহাদের নামে জঙ্গি প্রতিষ্ঠা করেছিল, কিন্তু এটার নাম জিহাদ নয়, এটার নাম জঙ্গি। কিন্তু যখন কাফের বিরুদ্ধে মুসলমানরা যখন জিহাদে অবতীর্ণ হয়, ওটার নামকে জঙ্গি বলা যাবে না। আপনারা সংজ্ঞা ভুল বোঝার কারণে যেখানে যেটা বলার দরকার সেখানে সেটা বলেন না। আসল কথা হলো সংজ্ঞাও বুঝে, কিন্তু মুসলমানদেরকে জমিনের ভিতরে টিকায় না রাখাই হলো তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য হলো মুসলমানরা জমিনে থাকতে পারবে না, ইহুদি খ্রিস্টানরা তাদের চাল হলো মুসলমানদেরকে জমিন থেকে উৎখাত করে দেওয়া। এজন্য মানুষের অধিকারের ভিতরে 5 নম্বর অধিকার হলো মানুষের সম্পদের অধিকার, মানুষের ধন সম্পদের অধিকার, সম্পদগুলো হেফাজত করা মৌলিক অধিকার। কারো সম্পদ বিনষ্ট করা যাবে না, কারো সম্পদের উপরে সম্পদ বিনষ্ট করে তার উপরে জুলুম করা যাবে না। সূরা বনী ইসরাঈলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দান দ্বারা আমাদেরকে সাহায্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদেরকে দান করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দান তো আমাদের জন্য অবধারিত। আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদকে বিনষ্ট করিও না, অন্যায়ভাবে কারো সম্পদকে তোমরা জবরদখল করিও না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিষেধ করেছেন। লা ইয়াহিল্লু, নবীজি বলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কারো সন্তুষ্টি ছাড়া কারো মালকে গ্রাস করা যাবে না, এটা তার জন্য হালাল হবে না, এটা তার জন্য হারাম হয়ে যাবে। আজকে দেখা যায় দেশের যখন নাজুক একটা পরিস্থিতি, যখন দেশের ভিতরে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীগণ যখন নীরব স্তব্ধ ভূমিকা পালন করছে, তখন সুবিধাবাদী লোকেরা মানুষের ঘর বাড়ির উপরে আক্রমণ করতেছে, মানুষের সম্পদগুলো লুটতরাজ করতেছে। প্রতিদিন ডাকাতির আওয়াজ শোনা যায়, ওই বাড়িতে ডাকাত, ওই বাড়িতে ডাকাত। এই যে মানুষের সম্পদগুলোকে যে কুক্ষিত করতেছে, মনে করতেছে গনিমতের মাল, জিহাদ করছে আর গনিমতের মাল পাইছে, এরপরে সব যার যার মনে করে নিয়ে চলে যাইতেছে। আচ্ছা বলেন তো, এই যে মানুষের সম্পদগুলো আপনারা নিয়ে যাইতেছেন, যারা নিতেছে, এগুলো কি তাদের জন্য হালাল না হারাম? এগুলা তাদের জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, কারো সম্পদকে তোমরা অন্যায়ভাবে দখল করিও না। আর নবীজি বলছেন তোমাদের জন্য এটা হালাল হবে না। কারো অসন্তুষ্টি, কারো সন্তুষ্টি ছাড়া কারো সম্পদের উপরে আঘাত করা, কারো বাড়ির উপরে আঘাত করা, কারো উপরে আঘাত করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নিষেধ করেছেন, এটা হারাম। কারো জানের উপরে আক্রমণ করার হারাম করেছেন। আরে আপনারা কি জানেন না, নবীজি যখন দীর্ঘ তার 63 বছরের জীবনীতে, মক্কি জীবনীতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতনের শিকার হয়েছেন। যখন নবীজি মক্কা বিজয় লাভ করেছেন, নবীজি যখন মক্কাতে লক্ষ লক্ষ সাহাবীরা যখন মক্কায় ঢুকছেন, তখন নবীজি যদি চাইতেন প্রতিশোধ নিতে পারতেন, সবগুলোকে কচু কাটা করে ফেলতেন। নবীজি প্রতিশোধ নেন নাই। নবীজি ঘোষণা করেছেন, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে কোনো অভিযোগ নাই। সুতরাং যদি আমরা মুসলমান হয়ে থাকি, যদি আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, তাহলে আমি কেন আরেকজনের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করি? আমি যদি মুসলমান হয়ে থাকি, যদি নবীর অনুসরণকারী হয়, তাহলে আমি সুযোগ বুঝে আরেকজনের উপরে কেন আমি আক্রমণ করি? আরেকজনের বাড়িতে কেন আমি আগুন জ্বালায় দেই? আরেকজনকে কেন আমি হত্যা করার জন্য কেন দৌড়াই? আমি নবীর উম্মত হয়েছি ঠিকই, কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে ঢুকে নাই, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ আমার ভিতরে ঢুকে নাই। সুতরাং নবীজির আদর্শ যদি আমরা ঢুকাইতে চাই, আমরা এখন থেকে ওয়াদা করব, আমরা কারো উপরে জুলুম করব না, আমরা কারো উপরে আঘাত করব না, কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিব না, কারো সম্পদকে আমরা কুক্ষিগত করব না। এখন আপনারা এরপরে যদি শিক্ষা গ্রহণ না করেন, জুলুমের কারণে মানুষের অবস্থা কেমন হয়। আজকে যদি আপনি কারো উপরে জুলুম করেন, আপনি লেখা রাখেন, আগামীতে এমন একটা সময় আসবে যে সময় আপনার নামগন্ধও থাকবে না, আপনার অস্তিত্বও থাকবে না। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কি কারো উপরে আঘাত করা? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার মানে কি কারো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার মানে তো সুযোগ বুঝে কারো উপরে আক্রমণ করা। এটা ইসলামের নীতি নয়, এটা ইসলামের শিক্ষা নয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা 1660 নম্বর হাদিসের বর্ণনা, মানিকতাদআ শাবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামা মিন সাবি আরদিনা, যারা মানুষের সম্পদগুলোকে জোর জবর দস্তি করে, যারা মানুষের সম্পদগুলোকে দখল করে নেয়, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে 7 স্তবর জমিনটাকে তার গলার ভিতরে ঝুলিয়ে দিবেন। 7 স্তবর জমিনটা আল্লাহ পাক তার গলায় ঝুলিয়ে দিবেন, যারা মানুষের সম্পদগুলোকে অন্যায়ভাবে গ্রহণ করে। আমার ভাইরা, সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়েছে, এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন। এই হাদিসটা আমাদের জন্য খুবই জরুরি, খুব মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখুন। সিরাত ইবনে হিশামের বর্ণনা, খায়বারের যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের পরে একজন রাখাল নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু যখন যুদ্ধের ময়দান থেকে আসে, তখন দেখা যায় মালিকের অনেকগুলো ছাগল চুরি করে নিয়ে আসছে। অনেকগুলো ছাগল যেমনে পাইছে, যার যেমনে পাওয়ার সেমনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নবীজিকে বললেন, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমাকে নসিহত করেন, আমি কি কাজ করব। নবীজি বলেন, নসিহত হলো পরে আগে তুমি যার কাছ থেকে ছাগলগুলো এনেছো, ছাগলগুলো তার কাছে ফিরিয়ে দাও। এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, হুজুর, যার ছাগলগুলো এনেছি ওই মালিকটা হলো পাপিষ্ঠ গুনাহগার, ওই মালিক হলো ইহুদি, ওই মালিক হলো আপনার চির দুশমন। সুতরাং আপনার দুশমন থেকে এগুলো এনেছিস, এগুলো কেন ফেরত দেব? নবীজি বললেন, সে হোক ইহুদি, সে হোক অমুসলিম, সে হোক পাপিষ্ঠ, কিন্তু আমি যা বলছি তাই করো, তার সম্পদগুলো তাকে ফিরিয়ে দাও। পরে তোমার সাথে কথা হবে, আগে তুমি তার সম্পদগুলো তার কাছে ফিরিয়ে দাও। তার মানে নবীজি কি বললেন? এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে আমরা সুযোগ পাইলে কারো সম্পদ আমরা পক্ষগিত করে ফেলবো, সম্পদগুলো নিয়ে আসবো, এটা ঠিক হবে না। আমি আপনাদের এই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনের পরের দিন সকালবেলা আমার গন্তব্যস্থান অর্থাৎ কিশোরগঞ্জ আমি যাইতেছিলাম। আমি প্রাইভেট কারে বসা, যখন আমি রূপগঞ্জের গাউসিয়ার আগে রূপসীর পরে যখন গেলাম, গিয়া দেখি আই সুবহানাল্লাহ, ট্রাক ভর্তি করতেছে, ভ্যান ভর্তি করতেছে, পারে না, বড় বড় টাঙ্কি, দেখা যায় নিতে পারে না, এরপরও ঠেলায় গুতায় নিতেছে।
তা আমি একটু নামছি দেখার জন্য, দেখি যে ভয়ঙ্কর অবস্থা, বড় ট্যাঙ্কি আমার কাঁধে আসার সম্ভাবনা আছে। একবার আইসেই গেছিল, এরপরে তাড়াতাড়ি এখান থেকে গাড়ি দুইটা আবার চলে গেলাম। এখন বলেন তো, লোকটা এলাকাতে নাই, চলে গেল, সে জুলুম করেছে এই জন্য ভয়ে চলে গেছে, কিন্তু আপনি যে তার সম্পদগুলো নিয়ে যাচ্ছেন, এটা তো আপনি উল্টো জুলুম করতেছেন। সেও অপরাধী, আপনিও অপরাধী, সে যেমন অপরাধ করেছে আপনিও তো একে অপরাধ করলেন, তাহলে আপনি ইমানদার কিভাবে হইলেন? সুতরাং সুযোগ বুঝে কূপ দেওয়া যাবে না, এটা ইমানদারদের লক্ষণ নয়, এটা মুমিনের পরিচয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অধিকার দিয়েছেন। আজকে 5টা অধিকারের ব্যাপারে আলোচনা করলাম, ধারাবাহিকভাবে মানব অধিকার সম্পর্কে আরও কিছু আলোচনা ইনশাল্লাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ পাক আমল করার মতন তৌফিক দান করুক, আমাদের সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শুকর গুজার বান্দা বান্দি হিসেবে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন।